প্রস্তুতির মধ্যেই চট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা 7:15টার দিকে নগরীর বৌদ্ধ মন্দির সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছে সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, হামলাকারীদের পরিচয় সম্পর্কে জানা গেছে কিনা, পুলিশ কি বলছে এই ঘটনা নিয়ে? শম্পা, চট্টগ্রামে বর্ষবরণের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠান বলতে আমরা বুঝি মূলত ডিসি হিলের এই জায়গার যে আয়োজনটি, সেটি কিন্তু আমরা দেখেছি দশকের পর দশক ধরে এখানে বর্ষবরণের অনুষ্ঠান হয়ে আসছে। এবং সেই ক্ষেত্রে এটি কিন্তু প্রথমবারের মতোই মনে হয় এমন কোনো ঘটনা ঘটলো যে প্রথমবারের মতোই বর্ষবরণের প্রস্তুতির মধ্যেই এই ধরনের একটা ভাঙচুরের ঘটনা ঘটলো। এবং পুলিশ বলছে, বা স্থানীয় যারা ছিলেন, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা বলছেন যে এটি 7:15টার দিকে এটি ঘটেছে এবং আনুমানিক 40 থেকে 50 জনের একটি দল এসে আচমকা এখানে এই ভাঙচুরটি করেছেন। এবং মঞ্চের যেই ব্যানারগুলো ছিল সেগুলো তারা ছিঁড়ে ফেলেছেন, এবং মঞ্চের সামনে যে আয়োজন ছিল কিংবা আশপাশে যেই পর্দা দেওয়া ছিল সেগুলো কিন্তু তারা এখানে ছিঁড়ে ফেলেছেন। এবং আমরা দেখছি পুরো যেই ভাঙচুরের যে দৃশ্য সেটি কিন্তু এখনও রয়েছে। এবং যারা এখানে মূলত তখন ছিলেন হামলা বা ভাঙচুরের সময়, তারা বলছেন যে যারা এসেছিলেন তারা অনেকেই মুখে কাপড় ছিল এবং অধিকাংশই যুবক ছিলেন, এবং তারা মূলত স্লোগান দিচ্ছিলেন যে শেখ হাসিনার ফাঁসি চাই, দোসরদের বিচার চাই। এবং এক ধরনের অভিযোগ আসলে ছিল যে এই যে ডিসি হিলের যেই আয়োজক ছিলেন যারা, অর্থাৎ এখানে যারা বর্ষবরণের যারা আয়োজন ছিলেন, তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন বলে একটি অভিযোগ ছিল। এবং তারই প্রেক্ষিতে হয়তো এই ভাঙচুরটি হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন এখানে যারা স্থানীয় আছেন। তবে এখনও নিশ্চিত করে বিষয়টি কিছু বলছে না পুলিশ। তারা এই ঘটনার পরপরই আমরা যেটি জানতে পেরেছি যে 6 জনকে এই ঘটনায় আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তবে তারা কোনো দল কিংবা মতের কিনা সে বিষয়টি এখনও তারা নিশ্চিত করে বলতে পারছে না। এবং আমরা দেখছি যে আসলে এখনও যেই ব্যানারগুলো ভাঙচুর করা হয়েছে এবং যেই এখানে বিভিন্ন ধরনের যেই স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু অস্থায়ী যে স্থাপনা, সেগুলো কিন্তু এখনও একদম ছেঁড়া ফাটা হয়ে পড়ে আছে। এবং আমরা পুরো এলাকায় দেখছি যে আসলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এবং এটি কিন্তু একেবারে চট্টগ্রামের যেই ডিসি বাংলো, সেই ডিসি বাংলোর নিচে অবস্থিত একটি অত্যন্ত নিরাপদ স্থান। এখানে কিন্তু পুলিশের সদস্য ছিলেন, কিন্তু তারপরও আমরা পুলিশের কাছ থেকে যেটি শুনি যে পুলিশের উপস্থিতিতে এ ধরনের একটি ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং তারা অনেকটাই উত্তেজিত ছিলেন। এবং এই হামলা ভাঙচুরে 40 থেকে 50 জন অংশ নিয়েছিলেন এবং প্রায় 10 থেকে 15 মিনিট ধরে ভাঙচুর চলে বলে জানিয়েছেন স্থানীয়রা। এবং আমরা দেখছি যে আসলে এই ঘটনার পর পুরো এলাকাটিতে পুলিশের সদস্য উপস্থিতি যেমন বাড়ানো হয়েছে, তেমনি এখানে যে প্রবেশপথ, সেই প্রবেশপথটিতে এখন সেটি তারা নিরাপদ করার জন্য সেই প্রবেশপথটি বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণের চলাচল এখন এখানে সীমিত আকারে করা হচ্ছে। তো সব মিলিয়ে আসলে বলা চলে যে একটি অপ্রীতিকর ঘটনা। এবং এখানে যারা আয়োজক ছিলেন তারা বলেছেন যে এই ঘটনার পর আসলে এখানে যে অনুষ্ঠানমালা, সেই অনুষ্ঠানমালা বা সাংস্কৃতিক যে আয়োজন, সেটি আপাতত তারা বাতিল করেছেন। চট্টগ্রামে বর্ষবরণের জন্য আয়োজিত অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করেছে একদল দুর্বৃত্তরা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম। এদিকে বাংলায় বছর